চলো বন্ধুরা, আজ শিখে নেওয়া যাক 40 সাইজ ব্রাকাট ব্লাউজ কী করে কাটিং করতে হয়। তো দেখো, শুরুতে আমি লাইনিংয়ের কাপড় নিয়েছি ভাঁজ করে। তো ভাঁজের দিকটা কিন্তু আমি আমার দিকে রেখেছি আর খোলা দিকটা কিন্তু অপর সাইডে রেখেছি। তো দেখো, শুরুতেই ঝুল নিয়ে নিচ্ছি। ঝুল আছে আমার 13.5, মানে রেডি ঝুল থাকবে 13.5, তার সঙ্গে 1 ইঞ্চ প্লাস করে কিন্তু আমি 14.5-তে পয়েন্ট করে নিলাম। তো মেজারমেন্ট আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে। তো এবারে চলো নিয়ে নিচ্ছি পুট। তো পুট আছে আমার 14 ইঞ্চ, 14-র অর্ধেক করে নিলে হবে কিন্তু 7। তো 7 থেকে একদম 2 ইঞ্চ কমিয়ে দেখো 5-এ আমি পয়েন্ট করে নিলাম। আর দেখো, পুটের যে কাপড়টা থাকবে সেটা কিন্তু 3 ইঞ্চে রাখলাম। তো চলো এবারে নিয়ে নিচ্ছি বগল আমি 5.5 করে নেব। তো এটাতে মানে কোনো রকম ফিতে হবে না, তো সেই কারণে কিন্তু পুটটা আমি একটুখানি কমিয়েই রেখেছি, কারণ এটা বয়স্কদের ব্লাউজ হচ্ছে। তো চলো এবারে নিয়ে নেবো ছাতি। তো দেখো, ছাতি আছে 40। তো 40-এর 4 ভাগের 1 ভাগ হবে 10, আর তার সঙ্গে আরও 1.5 ইঞ্চ প্লাস করে কিন্তু একেবারে 11.5-তে আমি দাগ করে নিলাম। আর এদিক থেকে দেখো, কোমর আছে আমার 34 ইঞ্চ। তো 34-এর 4 ভাগের 1 ভাগ করলে কিন্তু হবে 8.5। তো 8.5 দেখো আমি প্রথমেই ধরে নিয়েছি। আর তারপরে পেছন পাটের যে টাস্ক পরে তার জন্য কিন্তু আরও 1 ইঞ্চ বাইরে নিলাম 9.5। আর যে এক্সট্রা 1.5 ইঞ্চ মার্জিন রেখেছিলাম তার জন্য এক্সট্রা 1.5 ইঞ্চ আবার পয়েন্ট করে নিলাম। তো চলো এবারে সমস্ত মাপ দেওয়া কমপ্লিট। এবারে স্কেল দিয়ে দাগগুলোকে সোজা করে দাগিয়ে নিতে হবে। তো আমি কি করে দাগিয়ে নিচ্ছি আমার হাতের দিক লক্ষ্য করো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা, শুরুতেই বলছি ভিডিও স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরাও শিখে যাবে। তো দেখো, বগলটাও দাগিয়ে নিলাম, নিচের কোমরেও দাগিয়ে নিয়েছি। এবারে দেখো গলার সাইডটা দাগিয়ে নিচ্ছি। তো এখানে আমি পিঠের যে কাপড়টা থাকবে সেটা কিন্তু আমি 5.5-এ রাখবো। তো তার সঙ্গে আরও 1/2 ইঞ্চ বাড়িয়ে কিন্তু আমি 6-এ তার জন্য দাগ করে নিলাম। সেলাইয়ের পর কিন্তু এটা 5.5-এ চলে আসবে। তো যেহেতু এটাতে ফিতে হবে না, সেই কারণে দেখো হালকা একটু বাইরের দিক থেকে দাগটাকে এভাবে দিয়ে নেব, মানে শেপটা দিয়ে নিতে হবে আর কি, গোল করে। তো এবার বগলের কোণা থেকে দেখো 1 ইঞ্চ উঠিয়ে নিলাম। আর এদিক থেকে দেখো এভাবে হাফ করে যে মিডল পয়েন্ট বেরোবে, সেই মিডল পয়েন্ট থেকে কিন্তু শেপটা দেওয়া চালু হবে। আর অবশ্যই কিন্তু এদিকটা একটুখানি নামিয়ে দেবে, তাহলে কিন্তু ফিটিংসটা সুন্দর হবে। তো চলো এদিকের দাগটাও এবার দিয়ে নিলাম সোজা করে। তো পেছন পাটের কাজ কিন্তু একদম কমপ্লিট, এটাকে এবার কেটে নেব চলো। আর হ্যাঁ, গলার অংশটা কিন্তু আমি এখন কাটবো না, এটা একদম মেন ফেব্রিকে বসিয়ে কাটবো। তো এই 3 সাইড কেটে নিয়েছি, এই দেখো। তো কেটে নেওয়ার পরে এভাবে কিন্তু পুটের এই কোণা থেকে একদম বগলের ওই কোণা পর্যন্ত এইভাবে কোণাকুনিভাবে মেপে রাখতে হবে। এখানে আমার 9 ইঞ্চ হলো, এটা কিন্তু হাতা কাটিংয়ের সময় পরে লাগবে। তো দেখো, চলে এলাম আবারও কাপড় ডবল ভাঁজ করে নিয়ে। তো এবারে কাটবো সামনের পাট। তো এইভাবে কাপড় ভাঁজ করে নেওয়ার পরে দেখো পেছন পাটটাকে এইভাবে কিন্তু বসিয়ে নিয়েছি। তো বসিয়ে নেওয়ার পরে এভাবে যেমন আছে তেমন পুটের দিকটা এইভাবে দাগিয়ে নেব। আমি কিভাবে করছি আমার হাতের দিকে লক্ষ্য করো, আশা করছি বুঝতে পারবে। তো বগলটাও যেমন আছে তেমনই দাগিয়ে নেব। আর হ্যাঁ, বগলের যে সাইড আছে, মানে বগল থেকে কোমর পর্যন্ত এই যে লম্বা দাগটা এখন যেটা দিচ্ছি, এটা কিন্তু 1/2 ইঞ্চ বাড়তি করে রাখতে হবে। সব দিকেই কাপড় বাড়তি করে কাটবো। তো গলার পয়েন্টটাও করে নিলাম। এবারে দেখো, সামনের দিকে মোটামুটি 1.5 ইঞ্চ মতো কাপড় কিন্তু আমি এক্সট্রা বেশি নিয়েছি, কারণ যেহেতু আমরা একবারে মেন ফেব্রিকেই কাটিং করছি, সেই কারণে কিন্তু সমস্ত জায়গায় কাপড়টা বেশি নিয়েই কাটতে হবে। তো এবারে নিয়ে নেব দেখো গলার মাপ। তো এবারে দেখো সামনের গলার মাপটা দিয়ে নেব। সামনের গলা কিন্তু আমি 6.5 কেটে নেব, তাহলে কিন্তু পারফেক্ট হবে। তো চলো এটাকেও বক্স করে নিতে হবে। যেহেতু এটা বয়স্কদের ব্লাউজ হচ্ছে, কোনো ফিতে হবে না, সে কারণে কিন্তু বেশি বাড়াবো না, মানে ছড়াবো না, একটুখানি ছড়িয়ে দিলাম দেখো দাগ থেকে, তাহলে কিন্তু কাট থেকে খুলে পড়বে না। তো এবারে দেখো মিডল পয়েন্ট, মানে ব্রেস্টের যে মিডল পয়েন্ট, সেটার মাপটা কিন্তু নিয়ে নিতে হবে। তো ব্রেস্টের মিডল পয়েন্ট আছে আমার 10-এ। তো তার সঙ্গে 1 ইঞ্চ বাড়িয়ে কিন্তু নিয়ে নিলাম 11-তে দাগ করে। আর নিচের যে অংশটা সেটা কিন্তু নিয়ে নেব টোটাল 4-এ। এটা কিন্তু সেলাই করার পরে চলে আসবে 3.5। আর অবশ্যই দেখো সামনের যে বগলটা হবে সেটা কিন্তু মাঝখানের দিকটা এভাবে 1/2 ইঞ্চ মতো ভেতরে ঢুকে দাগ দিতে হবে। এটা কিন্তু সামনের বগলের তালপাটের অংশ। তো দেখো এই দাগটা থেকে মোটামুটি 2 থেকে 2 সুতের পর্যন্ত একটা দাগ করে নিলাম, শেপটা দেওয়ার জন্য এক কথায়। তো এইভাবে শেপটা দেওয়া চালু করতে হবে। তো এটা তোমরা 2 ইঞ্চও রাখতে পারো, 2.5 ইঞ্চও রাখতে পারো। এক কথায় শেপটা যেখান থেকে দিলে সুন্দর হবে আর কি, গোল হবে,
সেইভাবে তোমাদেরকে দিয়ে নিতে হবে। সেটা একটু কম বেশি হলে কিন্তু কোনো ক্ষতি নেই। তো দেখো আমি শেপটা দিয়ে নিলাম এইভাবে। তো চলো এবারে দাগগুলোকে সমান করে নিতে হবে, তারপরে কিন্তু বাটির যে খাপটা বের করার যে মাপটা সেগুলো কিন্তু দিতে হবে। তো চলো আগে সমান করে দাগগুলোকে মিলিয়ে নিই। তো দাগ দেওয়া আমার কমপ্লিট। এবারে দেখো ব্রেস্টের মানে খাপের যে মাপটা আমি কিন্তু টোটাল 8-এ রেখেছি, এটা কিন্তু সেলাইয়ের পরে 7-এ চলে আসবে। তো দেখো 8টাকে এভাবে অর্ধেক করে নিয়ে 4 ইঞ্চি মিডিলে একটা পয়েন্ট করে নেব। তো এদিক থেকে দেখো 1-এর 3 সুত ওপরে ওঠাবো এইভাবে, আর এদিক থেকেও দেখো 1-এর 3 সুত মতো নিচে নামিয়ে নেব। আর ওই দিক থেকেও দেখো ওপর দিকে 1-এর 3 সুত উঠাবো, আর এদিক থেকে 1/2 ইঞ্চ। এটা যে কোনো সাইজের জন্য 1/2 ইঞ্চ নিলেই হয়। তো মেন কথা হচ্ছে এই 3 জায়গায় মানে একই মাপ হবে, আর ওই সাইডে গিয়ে 1/2 ইঞ্চ। আর দেখো এই দিক থেকে নিচে গিয়ে কিন্তু 1/2 ইঞ্চ এইভাবে উঠিয়ে নিয়ে শেপটাকে এইভাবে দিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এবারে দেখো এই যে পয়েন্টগুলো যে করলাম সেগুলোকে কিন্তু এই যে মিডিল পয়েন্টের দাগটার সঙ্গে এভাবে মিলিয়ে দিতে হবে। তো আশা করছি আমার হাতের দিকে দেখে তোমরা বুঝতে পারছো। তো চলো দাগগুলোকে মিলিয়ে দিই। তো মেলানো কমপ্লিট। এবারে দেখো মানে মাঝখানে যে কোণাটা হয়েছে কি না, সেই কোণাটা কিন্তু এতটা কোণা রাখবো না, একটুখানি গোলাই করে দেবো, তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে, মানে ফিটিংসটা সুন্দর হবে। তো এবারে চলো মেন যে পেছন পাটের মাপ নিয়েছিলাম টোটাল 14.5 ইঞ্চ, তো সেই মাপটা কিন্তু এখানে এবার মেলাতে হবে। তো দেখো এখানে টোটাল আছে 11, সেলাই করার পরে কিন্তু চলে আসবে 10-এ। তো সেলাই করার পরে যেটা আসবে সেটা কিন্তু আমাকে নিতে হবে। 10-এ নিয়ে নিলাম। তো এবারে দেখো এখান থেকে সেলাই করার পর আসবে কিন্তু 3.5, তাহলে হয়ে গেল 13.5। এবার দেখো 13.5 থেকে এই যে দেখো মিডিলের যে অংশটা 3 ইঞ্চ ছিল এটা কিন্তু মাইনাস করে দিতে হবে। তো আবার হয়ে গেল কিন্তু 10.5। তো এবার থেকে দেখো 11.5, 12.5, 13.5, 14.5, পাক্কা আমার 14.5 চলে এলো। তো এখান থেকে আমার একটুখানি কাপড়টা শর্ট হয়ে গেল, এখানে আরও 1/2 ইঞ্চ সেলাইয়ের জন্য নিতে হবে, টোটাল 15 ইঞ্চ এইখানে নিতে হতো। তো দেখো ওপর থেকে মোটামুটি আমি একটুখানি কাপড় কমিয়ে দিচ্ছি। তো এটাতে এমন কোনো অসুবিধা হবে না, জাস্ট আমার মোটামুটি 1/2-এরও কম মানে 1/2 ইঞ্চেরও কম কাপড় শর্ট পড়ে গেল। তো যাই হোক আমি এখানে দেখো মিলিয়ে দিলাম, এটা এমন কোনো অসুবিধা হবে না। তো সামনের পার্ট কমপ্লিট। তো চলো এবারে কেটে নিই হাতা। তা হাতার জন্য দেখো আমি কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো এটা একসঙ্গে দুটো হাতা কাটতে গেলে কিন্তু একেবারেই 4 ভাঁজে কাপড় নিলে কিন্তু একবারে কাটা হয়ে যায়। তো আমার এখানে লাইলিন শর্ট পড়ে গেছে, তো আমি জাস্ট এখন একটাই কেটে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো ভাঁজ করে নিয়েছি কাপড়। তো দেখো হাতার লম্বা আছে কিন্তু আমার টোটাল 6 ইঞ্চ। তো দেখো এভাবে নিচ থেকে 6 ইঞ্চ যদি লম্বা থাকে আমার, তাহলে কিন্তু তার সঙ্গে 1 ইঞ্চ প্লাস করে আমাকে 7 ইঞ্চে দাগ করে নিতে হবে। তো সাথে দাগ করে নিয়েছি। এবারে দেখো পেছন পাটের বগল যে মেপে এসেছিল 9 ইঞ্চ, সেইটা কিন্তু এখানে হিসাব করতে হবে। 9 ইঞ্চের সঙ্গে আরও 1 ইঞ্চ প্লাস করে কিন্তু টোটাল এটা 10-এ নিয়ে নিতে হবে। এই দিক থেকে দেখো অবশ্যই 10-এ নিয়ে নিতে হবে। আর হ্যাঁ, ভাঁজের দিকটা কিন্তু আমি আমার দিকে রেখেছি, আর খোলা দিকটা কিন্তু আমি অপর সাইডে রেখেছি, তোমরা দেখতেই বুঝতে পারছো। তো চলো এই দাগটাকে স্কেল দিয়ে সমান করে মিলিয়ে দিতে হবে। তো হয়ে গেছে। এবারে দেখো খোলা দিক থেকে দেখো 3.5 ইঞ্চ মতো ডাউন করে দাগ করে নেব। আর এদিক থেকে দেখো মুহুরির জন্য নিয়ে নেব। তো মুহুরি আছে আমার টোটাল 11 ইঞ্চ, 11-র অর্ধেক করলে হবে 5.5। তো তার সঙ্গে আরও 1.5 ইঞ্চ প্লাস করে কিন্তু আমি টোটাল 7-এ কিন্তু পয়েন্ট করে নিচ্ছি। অবশ্যই কাপড়ের মানে মার্জিন রাখতে হবে এক্সট্রা করে, ভবিষ্যতে কাস্টমার মোটা হলে কিন্তু যাতে অসুবিধা না হয়। আর এদিক থেকে দেখো এভাবে শেপটা দিতে হবে। আর তার আগে বলে নিই, এখান থেকে মোটামুটি 1 ইঞ্চ মতো কিন্তু সোজা দাগ থাকবে, তারপর থেকে কিন্তু শেপটা দেওয়া চালু হবে। তো এভাবে দেখো শেপটা দিয়ে নিলেই কিন্তু হাতা একদম কমপ্লিট। তো চলো এটাকে কেটে নিই। তো হাতা আমি কেটে নিয়েছি। তো দেখো এবারে হাতার কিন্তু তালপাট কাটতে হবে, মানে সামনের যে বগলের যে অংশটা সেটা কাটতে হবে। অবশ্যই সামনের বগলে কিন্তু আমাদের কাপড় একটুখানি কম লাগে। তো তার জন্য দেখো এই যে মিডিলের যে দাগটা থেকে যে 1 ইঞ্চ আমরা দূরত্বে একটা পয়েন্ট করেছিলাম, যেখান থেকে শেপটা চালু হয়েছিল, সেখান থেকে ধরে এভাবে শুধু মাঝখানটা 1/2 ইঞ্চ মতো কাপড় কিন্তু আমাদেরকে কমিয়ে দিতে হবে। তো আমি কাটিং করে দেখাচ্ছি, তাহলে তোমরা বেশি ভালো বুঝতে পারবে। তো এভাবে মোটামুটি শুধু মাঝখান থেকে
এই এতটুকু কাপড় কিন্তু ফেলে দিলে আমাদের তালপাট হয়ে গেল সামনের বগলের জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব